আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ব্রেকফাস্টে আমি বানাচ্ছি প্যানকেক। যেহেতু প্যাকেটটা ফ্যামিলি সাইজ, তাই আমি কিছু পাউডার একটা কাচের এয়ারটাইট জারে তুলে রাখছি। বারবার প্যাকেট খুলে ব্যবহার করলে বাতাস ঢুকে পাউডার জমাট বেঁধে যায়। এই ফ্যামিলি সাইজ প্যানকেক প্যাকেট কস্কো থেকে কেনা হয়েছে। যেহেতু আমার বাসায় প্যানকেক খাওয়া হয়, তাই বড় সাইজের কেনা হয়ে থাকে। ইস্ট, সুজি আর ময়দা মিশিয়ে বাসায় প্যানকেক পাউডার বানানো যায়, কিন্তু সেটাতে সামান্য সময় লাগে, তাই কেনাটাই আমার কাছে উত্তম মনে হয়। আমি একসাথে 4টা করে বানিয়েছি। কানাডিয়ান ম্যাপল সিরাপ আর প্যানকেক হচ্ছে বিশ্ববিখ্যাত। আমার বাচ্চারা নিউটেলা, পিনাট বাটার অথবা আপেল সস দিয়ে খেতেও পছন্দ করে। দুপুরের জন্য রান্না করছি কমলার খোসা দিয়ে ছোট মাছ আর চিকেন পোলাও বাচ্চাদের জন্য। মাছ রান্নাটার কোনো স্পেশাল রেসিপি না, এটা সবাই রান্না করতে পারেন। রেসিপিটা সমানই হয়ে থাকে, কিন্তু এক একজনের হাতের রান্নার কোয়ালিটি এক এক ধরনের। কারো হাতে খাবারটা অনেক বেশি মজা হয়, আবার কারোটা অল্প মজা হলেও খাবার সবই মজা, খেতে সবই ভালো লাগে। আমি জানি না, আমার কাছে সব খাবারই মজা লাগে। আমি চিকেন রাত্রে রান্না করে রেখেছিলাম, এখন হাফ রান্না করা চালের সাথে মিশিয়ে ওভেনে 20 মিনিট রাখবো। আমাকে প্রায় সময় রান্নাটা আগে থেকে হাফ করে রাখতে হয়, কারণ হঠাৎ করে বাইরে যেতে হয় কাজ, শপিং কিংবা এমনিতে ঘোরাঘুরির জন্য। তাই রেডি করা থাকলে রান্নার চিন্তা তেমন একটা থাকে না। বিশ মিনিট পর হাঁড়িটা আমি ওভেন থেকে বের করলাম। এখন আমরা সবাই দুপুরের খাওয়াটা শেষ করে ফেলব। দিনটা খুবই সুন্দর। এখন বিকেল হয়ে এসেছে, চিন্তা করছি বাইরে বেড়াতে যাব। তো অপেক্ষা করছি আসরের নামাজের জন্য। যেহেতু এখন পার্কগুলোতে বাথরুমের কোনো ব্যবস্থা তেমন একটা সঠিক না, তো ওখানে গেলে অজু করার তেমন ভালো ব্যবস্থা থাকবে না, সেজন্য আসরের নামাজ পড়েই আমরা বের হলাম। আমরা যত নর্থের দিকে যাচ্ছিলাম, আকাশটা কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে আসছিল। রেডিও নিউজ খুলে শুনলাম আমরা যেখানে যাচ্ছি সেখানেই প্রচুর বৃষ্টি হচ্ছে। Richmond, the place we are going. Chief Tanner began his statement by saying the incident appears to have taken place in Oakville this past week. ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আকাশের এক পাশটা কালো মেঘাচ্ছন্ন আর অন্য পাশটা রোদে ঝিকঝিক করছে। মাঝে মনে হয় জায়গা বাঙ্গা আছে, আবার ঠিক হয়েছে, অন্য বাঙ্গাও শুরু হয়েছে আবার। He's enjoying. Man, this side is going to be a steady rain. এখন বৃষ্টি থেমে গেছে আর আমরা লেকের পাড়ে চলে এসেছি। গাড়িটা পার্ক করে আমরা নামবো এখন। এটা হচ্ছে লেক উইলকক্স পার্ক, টরন্টো থেকে 35 কিলোমিটার ড্রাইভ, লোকেটেড অন রিচমন্ড হিল।
মেইনলি এখানে সবাই আসে বড়শি দিয়ে মাছ ধরতে আর ক্যানোয়িং করতে। প্রচুর বৃষ্টির কারণে সব মানুষ মনে হয় কোথাও আশ্রয় নিয়েছিল। এখন সবাই আবার বের হয়ে এসেছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। লেকের পাশে এক একটা চেম্বার করা আছে ফিশিং করার জন্য। আমরা শুধু হেঁটে হেঁটে সব দেখছিলাম। It's the actual thing. Why? I don't know. It's safe when I touch the shell, I guess. এক পাশে বাড়ি আর অন্য পাশে এই বিশাল লেক। আমি একটা পাথর দিয়ে এত সুন্দর শান্ত পানির মধ্যে একটু ঢেউ তোলার চেষ্টা করলাম। এই আঁকাবাঁকা পথটা দেখে মনে হচ্ছিল বাংলাদেশে আমি কোনো ফুপু বা খালার বাড়িতে বেড়াতে যাচ্ছি বৃষ্টির দিনে। বিদেশের মাটিতে বাস করে নিজের দেশের সাদৃশ্য কোনো কিছু দেখলেই দেশের কথা মনে হয়। এজন্যই যে আমরা আমাদের বাংলাদেশকে খুবই ভালোবাসি সেটাই প্রমাণ হয়। আমাদের ঘোরাঘুরি শেষ, মাগরিবের আগে বাসায় চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।